শরীয়তপুরের সদর হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে ভয়াবহ অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। নেতৃত্বে খোদ সরকারি অ্যাম্বুলেন্সের চালক ও সিভিল সার্জনের কার্যালয়ের ড্রাইভার রয়েছে। জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের পাশাপাশি বাইরের অ্যাম্বুলেন্স ঢুকতে না দেওয়ার অভিযোগ। এরই বলি হয়ে সম্প্রতি প্রাণ হারিয়েছে এক নবজাতক। শরীয়তপুরের স্বাস্থ্যসেবার অন্যতম গন্তব্য জেলা সদর হাসপাতাল। অভিযোগ আছে এই হাসপাতাল ঘিরেই সক্রিয় অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেট। জিম্মি করে বাড়তি ভাড়া নেওয়া সহ অন্য জেলার অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ এই চক্রের বিরুদ্ধে। এমনই এক ভয়াবহ ঘটনায় নবজাতককে হারিয়েছেন নূর হোসেন রুমা বেগম দম্পতি। সম্প্রতি অসুস্থ সন্তানকে ঢাকায় নেওয়ার সময় ডামুড্ডায় পথ আটকে দেয় এই সিন্ডিকেট। 40 মিনিটের মতো ওই জায়গায় উড়াউড়ি করছি। পরে আমি বলছি যে ভাই গাড়িটা ছাইরা দেন, বাচ্চাটা মারা যাবে। এরা ছাড়ে নেই, ওই সময় মারা গেছে। এই ঘটনার হোতা সবুজ দেওয়ানকে গ্রেপ্তারের পর বন্ধ জেলার সব অ্যাম্বুলেন্স। তাদের দাপটে নেওয়া যাচ্ছে না পার্শ্ববর্তী জেলার সার্ভিসও। এমনকি সরকারি দুটি অ্যাম্বুলেন্সের একটি বিকল। আমার আঙ্কেল সকালে স্ট্রোক করছে, ইমার্জেন্সি ঢাকা নিতে হবে। 4-5 ঘন্টার উপর হয়ে গেছে, আমরা এখনো কোনো অ্যাম্বুলেন্স খুঁজে পাইতেছি না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একটা অ্যাম্বুলেন্সে করে আমরা দুইজন রোগী নিতে হচ্ছে, দুইজনের অবস্থা খুব খারাপ। এইখানে একটা লাশ আছে, এটা 4 ঘন্টা ধরে এখনো পড়ে আছে, অ্যাম্বুলেন্স কিন্তু পাওয়া যাচ্ছে না। অনুসন্ধানে দেখা গেছে শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের গাড়ি চালক তাহের দেওয়ান ও সদর হাসপাতালের চালক জাহাঙ্গীর মিয়া। চক্রে সক্রিয় স্থানীয় অ্যাম্বুলেন্স ব্যবসায়ী আব্দুল হাই, সবুজ দেওয়ান, বিল্লাল হোসেনও। ওদের অ্যাপস খোলা আছে, অ্যাপসের মাধ্যমে ওরা পুরো সিন্ডিকেট এখন চালায়। শরীয়তপুরে 30টার উপরে আছে অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্স এখন হসপিটালের আশেপাশে নাই। ঢাকার গাড়িগুলোর ওরা বলতেছে যে তোমরা শরীয়তপুরে যাবা, কিন্তু কোনো টিপ নিয়ে আসবে না। আমরা একটা অ্যাম্বুলেন্স খবর দিয়েছিলাম, সেই অ্যাম্বুলেন্সটাকে ফেরত দিয়ে দিয়েছে এই সিন্ডিকেট মহল। অ্যাম্বুলেন্সের ব্যবসার সাথে আমি একসময় জড়িত ছিলাম, এখন নাই, অ্যাম্বুলেন্স বিক্রি করে ফেলেছি, কারণ এই জায়গাটা সিন্ডিকেট চলে। খোদ জাহাঙ্গীরের বয়ানে উঠে এসেছে সিন্ডিকেটের সত্যতা। 5 বছর ধরে আবু তাহের চালাইতেছে, 10টা হওয়া আমার জীবনে দেয় নাই বা করে নাই। আবু তাহের আমাদের তো একসাথেই চাকরি দিতে, এই 31 বছর ধরে আমাদের সাথে দ্বন্দ্ব। এগুলোকে জীবনে আমার একদিনের জন্য বনে নেই। নবজাতকের মৃত্যুর পর টনক নড়েছে প্রশাসনের। করা হয়েছে তদন্ত কমিটি। 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। তদন্ত করে তারা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা বা স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এজাহারে 4 জনের নাম পেয়েছি যারা মূলত এই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করত। হাসপাতালের কোনো ডাক্তার অথবা অন্য কোনো ব্যক্তি এখানে সম্পৃক্ততা আছে কিনা। জরুরি সেবা সিন্ডিকেট মুক্ত করার জোর দাবি শরীয়তপুরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।